সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা গত ক্লাসে নবম দশম শ্রেণীর লগারিদম সূচক ও লগারিদম অধ্যায় সূচক নিয়ে আলোচনা শুরু করেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা তার পরবর্তী যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কিছুটা আলোচনা করব। তো তোমরা সবাই প্রস্তুত হও, শুরু করা যাক। टू टू द पावर 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p by 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q equal to half। এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমাদের গাণিতিক সমস্যাটা প্রমাণ করো। 2 to the power 2p plus 1 into 3 to the power 2p plus q into 5 to the power p plus q into 6 to the power p by 3 to the power p minus 2 into 6 to the power 2p plus 2 into 10 to the power p into 15 to the power q equal to half। এটা আমাদের প্রমাণ করতে বলছে। তো প্রমাণ করার ক্ষেত্রে আমরা তো তোমরা সবাই জানো যে ডান পক্ষ বাম পক্ষ ব্যবহার করে এই কাজটা করতে হয়। তো আমি প্রমাণের অংশটুকু মুছে দিলাম। এটা হলো আমাদের বাম পক্ষ। তো লিখে দিলাম লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? এটা আছে। এই ধরনের গাণিতিক সমস্যা থাকলে আমাদের চেষ্টা করতে হবে যে বেজে যে সংখ্যাগুলো আছে ওই সংখ্যাগুলোকে মৌলিক সংখ্যা আছে কি না। যদি মৌলিক সংখ্যা থাকে তাহলে কিছু করার নাই। যদি মৌলিক সংখ্যা না থাকে তো সেই সংখ্যাগুলোকে, যদি যৌগিক সংখ্যা থাকে তাহলে সেগুলোকে মৌলিক সংখ্যায় পরিণত করতে হবে, করে তারপর পরবর্তী কাজগুলো করতে হবে। তো দেখা যাক 2 to the power 2p plus 1, এখানে বেজে 2 আছে, 2 একটা মৌলিক সংখ্যা, সুতরাং ওইখানে আমার কোনো কাজ নাই, যা আছে সেটা বসিয়ে দিব। 2 into 2p plus 1 into 3, 3টাও মৌলিক সংখ্যা, তো ওইটাকেও রেখে দিব। 3 to the power 2p plus q, নেক্সট 5টাও মৌলিক সংখ্যা, 5 to the power p plus q। তারপর কি আছে? 6 আছে, 6টা মৌলিক সংখ্যা নয়, 6টাকে আমরা লিখতে পারি কি 3 into 2। তার পাওয়ার ছিল কি? সূচক ছিল কি? p। মানে নিশ্চয় বুঝতে পারছো আমি কি বলেছি। যদি বেজে মৌলিক সংখ্যা না থাকে তাহলে যেইগুলোতে মৌলিক সংখ্যা নাই সেইগুলোতে শুধুমাত্র কাজটা আমার করতে হবে। তো সেইখানে প্রথমে যেটা আছে 2, সেটা 2 to the power 2p plus 1, সেখানে বেজে আছে 2, এটা একটা মৌলিক সংখ্যা, তাহলে ওখানে করার কিছু নাই। অনুরূপভাবে 3, সেটাও মৌলিক সংখ্যা, সেখানেও কিছু করার নাই, যা বসে গেল। 5 সেটাও মৌলিক সংখ্যা, সেটাও বসে যাবে। 6 এটা মৌলিক সংখ্যা নয়,
6টাকে আমরা কি লিখতে পারি 3 × 2 আর তার পাওয়ার ছিল কি p, তাহলে হোল পাওয়ার কি p বসিয়ে দিলাম। এর পরবর্তীতে নিচেও একই কাজ করতে হবে, 3 টু দি পাওয়ার p - 2, এখানে আছে 6, তাহলে 6 কে আবার কি লিখব 3 × 2, তার পাওয়ার কত 2p + 2। এরপর আছে 10, 10টা মৌলিক সংখ্যা নয়, তাহলে ওটাকে কি লিখব 5 × 2 টু দি পাওয়ার 10 এর পাওয়ার ছিল কি p, তাহলে টু দি পাওয়ার p ইনটু 15, 15 কে আমরা কি লিখতে পারি 5 × 3, তার পাওয়ার ছিল কি q, তাহলে হোল পাওয়ার q। এখন আমাদের এই পর্যন্ত কোনো কাজ নাই, যা আছে এটা বসিয়ে দেব, 2p + 1 2 টু দি পাওয়ার 2p + 1 ইনটু 3 টু দি পাওয়ার 2p + q ইনটু 5 টু দি পাওয়ার p + q ইনটু এখানে কি আছে 3 × 2 টু দি পাওয়ার p। আমরা গুণফলের যে সূত্র শিখেছিলাম সেখানে কি ছিল ab হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n, এটা আমরা শিখছিলাম। হ্যাঁ, তো এই সূত্র অনুসারে কি হলো, এটাকে যদি a মনে করি এটাকে b, সেই সূত্র অনুসারে কি দাঁড়াচ্ছে 3 টু দি পাওয়ার p ইনটু 2 টু দি পাওয়ার p, a b টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার n ইনটু b টু দি পাওয়ার n। এই সূত্র অনুসারে আমরা যদি এটাকে ভাঙাই তাহলে কি আসবে 3 টু দি পাওয়ার p ইনটু 2 টু দি পাওয়ার p। তো এখানে কাজ উপরের কাজ শেষ, ডিভাইডেড বাই এখানে কি ছিল 3 টু দি পাওয়ার p - 2 ইনটু এটাকে এই সূত্র অনুসারে ভাঙালে কি হবে 3 টু দি পাওয়ার 2p + 2 ইনটু 2 টু দি পাওয়ার 2p + 2। এরপর কি আছে 5 × 2 টু দি পাওয়ার p, তাহলে সেটাকে লিখতে পারি কি 5 টু দি পাওয়ার p ইনটু 2 টু দি পাওয়ার p ইনটু এটাও একই নিয়ম অনুসারে 5 টু দি পাওয়ার q ইনটু 3 টু দি পাওয়ার q। এইবার কি কাজ করব, দেখো 2 বেস বিশিষ্ট একাধিক রাশি আছে, একটা দুইটা তিনটা চারটা, এই 2 বেস বিশিষ্ট প্রথমে উপরে ওইগুলো কি আছে গুণ সম্পর্ক, এই 2 টু দি পাওয়ার p + 1 তার সাথে 2 টু দি পাওয়ার p এর কি সম্পর্ক গুণ সম্পর্ক। যদি একই বেস বিশিষ্ট দুইটা রাশি গুণ সম্পর্ক থাকে তাহলে গুণের নিয়ম অনুসারে কি হয় তাদের সূচকের যোগ হয়ে বসে। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p + 1 আর এখানে আছে কি p, তাহলে প্লাস p, যেহেতু গুণ থাকলে কি হবে পাওয়ারের সূচকে কি হবে যোগ হবে, তাহলে লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p + 1 প্লাস p। এরপর চলে যাব 3 বেস বিশিষ্ট একটা দুইটা আছে, তাহলে 3 টু দি পাওয়ার 2p + q, এটার সাথে এটা কি গুণ সম্পর্ক, তাহলে গুণ যদি হয় গুণ হলে কি হবে তার সূচকটা যোগ হয়ে বসবে, তাহলে কি দাঁড়াচ্ছে প্লাস 3 টু দি পাওয়ার p, তাহলে এখানে কি হবে 3 টু দি পাওয়ার 2p + q + p। এরপর আছে কি 5 একটাই আছে উপরে 5 টু দি পাওয়ার p + q ডিভাইডেড বাই নিচে আছে কি 2 গুলো আগে করি 2 টু দি পাওয়ার 2 আছে কয়টা একটা দুইটা, তাহলে 2 টু দি পাওয়ার 2p + 2 তার সাথে এটা কি প্লাস p ইনটু 3 কয়টা 1 2 তিনটা আছে 3 টু দি পাওয়ার p - 2 প্লাস 2p + 2 প্লাস q ইনটু 5 এর কয়টা আছে দুইটা 5 টু দি পাওয়ার p + q। এখন এই অংশটুকু যদি আমরা চিন্তা করি 2 টু দি পাওয়ার 2p + 1 + p, হ্যাঁ আবার নিচে আছে কি 2 টু দি পাওয়ার 2p + 2 + q, এইটার সাথে এটা কি ভাগ সম্পর্ক, দুইটা একই বেস বিশিষ্ট রাশির যদি ভাগ থাকে তাহলে তার সূচকটা কি হবে তোমরা নিশ্চয়ই জানো, আমাদের গতকাল দেখিয়েছি ভাগ সূচকটা কি হবে বিয়োগ হবে। তো আমরা এই অংশটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 2p
প্লাস 1 প্লাস পি মাইনাস 2p প্লাস 2 প্লাস পি। এই কাজটাও করতে পারি। আবার এই মাইনাসটা উঠিয়ে দিয়ে আমরা একটু, তাহলে আমাদের একটু কাজটা কম হবে। এই মাইনাসটা যখন উঠাই দেবো তখন কি হবে, সবগুলো চিহ্ন চেঞ্জ হয়ে যাবে। তাহলে -2 - 3, এটা বুঝতে পারছো নিশ্চয়ই। এটা উপরে যখন যাবে তখন কি বিয়োগ হবে, বিয়োগ হলে চিহ্নগুলো কি হবে, চেঞ্জ হয়ে যাবে। তাহলে 2p চিহ্ন হবে কি মাইনাস, মানে মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে সব। তাহলে সেখানে যেটা আছে +2, সেটা হবে -2 প্লাস p মাইনাস p হয়ে যাবে। এবার 3 টু দি পাওয়ার কি দাঁড়াচ্ছে 2p প্লাস q প্লাস p, যেহেতু এটা সেটা একটা বাই, তাহলে বাই থাকলে কি হবে, বিয়োগ হয়ে বসবে। বিয়োগ হলে যা যা আছে সবার চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে p চিহ্ন আছে কি প্লাস, সেটা হয়ে যাবে মাইনাস, 2 চিহ্ন আছে মাইনাস, সেটা হয়ে যাবে +2, এটা চিহ্ন হবে কি -2p -2 - q। এবার 5 ইনটু 5 টু দি পাওয়ার উপর আছে কি p প্লাস q, তাহলে এটা মাইনাস, এখানে কি হয়ে যাবে, চিহ্ন চেঞ্জ হয়ে যাবে -p - q। তাহলে এখানে দেখা যাক কি হয়, 2 টু দি পাওয়ার প্লাস 2p মাইনাস 2p প্লাস p মাইনাস p। একেবারে এটাকে দেখাচ্ছে কি এখান থেকে 2 টু দি পাওয়ার -1 প্লাস 1 মাইনাস 2 যোগ করলে কি হবে -1 ইনটু 3 টু দি পাওয়ার 2p 2p, এই 2p এই 2p প্লাস q মাইনাস q প্লাস p মাইনাস p প্লাস 2 মাইনাস 2। তো এখানে কিছুই থাকতেছে না, এখানে থাকতেছে কি 3 টু দি পাওয়ার 0। এখানে যোগ বিয়োগ করলে দেখো যে এইটুকু যোগ বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। আর আছে কি 5 টু দি পাওয়ার, এখানে কি প্লাস p মাইনাস p প্লাস 2 মাইনাস 2, তাহলে এখানেও যোগ বিয়োগ করলে 5 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার -1 আমরা ঋণাত্মক সূচকের ক্ষেত্রে কি জেনেছিলাম, যদি এরকম মাইনাস থাকে তাহলে কি লিখতে পারি 1/2 টু দি পাওয়ার 1। এখানে ছিল না a টু দি পাওয়ার -n ইকুয়াল টু কি 1/a টু দি পাওয়ার n, এটা আমরা শিখেছিলাম। তাহলে এখানে আছে a2 টু দি পাওয়ার -1, তাহলে কি হবে 1/2 টু দি পাওয়ার 1। আর আবারও শিখেছিলাম কি a টু দি পাওয়ার সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কি 1, তাহলে এখানে 3 টু দি পাওয়ার 0, 3 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত হবে, 1 হবে। 5 টু দি পাওয়ার 0 কি হবে, সেটাও 1 হবে। তাহলে কি দাঁড়ালো 1/2 টু দি পাওয়ার 1 মানে কি 2, তার সাথে 1 গুণ করলে তো যা আছে তাই হবে। তাহলে আমাদের ডান পক্ষে কি ছিল, হাফ ছিল, দেখো আমাদের হাফ চলে আসছে। তাহলে কাজটা কিভাবে করলাম নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। যদি এরকম ধরনের কোনো গাণিতিক সমস্যা থাকে তাহলে আমাদের প্রথম কাজ কি দেখতে হবে যে বেজে সব যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো মৌলিক সংখ্যা কিনা। যদি বেজে মৌলিক সংখ্যা না থাকে, যৌগিক সংখ্যা যদি থাকে, তাহলে যৌগিক সংখ্যাগুলো, মৌলিক সংখ্যার কোনো কাজ করব না আমরা, আগে প্রথমে যাব যৌগিক সংখ্যা, বেজে পরিবর্তনটা করব। বেজে যদি যৌগিক সংখ্যা থাকে তো সেই যৌগিক সংখ্যাগুলোকে আমরা মৌলিক সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করব। করার পর তারপর সূত্র অনুসারে যদি গুণফলের সূত্র ব্যবহার করব, গুণফলের সূত্র ব্যবহার করে এটাকে ভাঙাবো। ভাঙানোর পর পরবর্তীতে আমরা আর যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো ব্যবহার করে এই পদ্ধতিতে আমরা কাজটা করতে পারি।